আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে বেসিক একটা প্রজেক্ট করব। এটা হয়তো আমরা আগের ক্লাসগুলোতে করছি, বাট যেহেতু আজকে স্টুডেন্ট কম, সো ওই প্রথম ক্লাসের দিকে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসে যে জিনিসগুলো করছিলাম তার একটা রিপিটেশন থাকবে, প্লাস আমরা একটু দেখার চেষ্টা করব নতুন যে ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস হয়েছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, আমার কটলিন, গুগল আইওতে কটলিনটাও দেখে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। এ কারণে আমি হয়তো একটু মডেল ক্লাস লিখবো একটা জাভাতে, যেটাকে জাভা বিন ক্লাসও বলা হয়। ঠিক আছে, মডেল ক্লাস লিখে কম্পেয়ার করার চেষ্টা করব। ওকে, আমরা পিছনের জিনিসগুলো একটু রিপিট করার চেষ্টা করি। সে আমি এখানে বেসিক আপনার এই কাজটা করব আর কি। দুইটা এডিট টেক্সট থাকবে আর একটা বাটন থাকবে। ঠিক আছে, বাটনে ক্লিক করলে আপনার সেকেন্ড আরেকটা অ্যাক্টিভিটিতে আপনার ওই এডিট টেক্সট দুইটাতে ধরেন যে ইনফরমেশন আছে, কারণ নাম আর রোল নাম্বার আছে। তো নাম আর রোল নাম্বার এটা ধরেন কোনো পার্সন মডেলের আইডেন্টিফিকেশন হতে পারে। আমরা একটা পার্সনের ক্লাস তৈরি করব। ঠিক আছে, এবং ওই পার্সন মডেলের ক্লাসের ডাটাটা আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাঠাবো ওই বাটনে ক্লিক করলে। সো আসেন এই কাজটা আমরা করি আমাদের আগের যে নলেজগুলো ছিল সেই নলেজগুলোর হেল্প নিয়ে। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখতেছি যে কনস্ট্রেন্ট লেআউট। কনস্ট্রেন্ট লেআউটটা ওয়ান অফ দ্য ভিউ গ্রুপ। লিনিয়ার লেআউট যেরকম, রিলেটিভ লেআউট যেরকম, হ্যাঁ, ওইরকম কনস্ট্রেন্ট লেআউট আছে, আরো অনেকগুলো লেআউট আছে। তো কনস্ট্রেন্ট লেআউটটা বাই ডিফল্ট দেওয়া থাকে এখন। আগে কোনো এক সময় লিনিয়ার লেআউট দেওয়া থাকতো ৫-৬ বছর আগে। তারপরে রিলেটিভ লেআউট দেওয়া থাকতো। ডিফল্ট কোনো একটা জিনিস দেওয়া মানে আসলে অ্যান্ড্রয়েড বা গুগল চাচ্ছে আপনাকে ওই জিনিসটা ইউজ করতে এনকারেজ করা। ঠিক আছে, ওটা খুব ভালো একটা জিনিস, আইডিয়াল একটা কেস। ওটা এনকারেজ করা বেশিরভাগ সময় যাতে আমি ওটা ইউজ করি। তার মানে এটা বাই ইটসেলফ বলে দিচ্ছে যে তুমি আসলে কনস্ট্যান্ট লেআউটটা ইউজ করতে অভ্যস্ত হও। ঠিক আছে, কিন্তু আমরা ফর দ্য কেস মানে সিম্পলিসিটির জন্য এখন আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। ঠিক আছে, লিনিয়ার লেআউট হচ্ছে ওয়ান অফ দ্য ভিউ গ্রুপ। হ্যাঁ, ভিউ গ্রুপ কি, যে ভিউ গ্রুপ হচ্ছে অনেকগুলো ভিউকে হোল্ড করে। ঠিক আছে, ভিউ গ্রুপ হচ্ছে একটা কন্টেইনার। ঠিক আছে, স্ক্রিনের মধ্যে একটা কন্টেইনার যে আপনার অন্য যে ছোট ছোট এলিমেন্ট বাটন গুলো আছে, টেক্সট ভিউ গুলো আছে, এগুলা কিভাবে থাকবে, একটার পর একটা থাকবে হরাইজন্টালি নাকি ভার্টিক্যালি, বা একটা রেসপেক্টে একটা ডানে বামে কিভাবে থাকবে তার উপরে বেস করে অনেক ধরনের কন্টেইনার বা ভিউ গ্রুপ আছে। ভিউ গ্রুপের নিজের কোনো চেহারা সুরত নাই, বাট ভিউ গ্রুপ অন্যান্য ভিউ গুলাকে হোল্ড করে। ঠিক আছে, তো এরকম ভিউ গ্রুপ আছে অনেকগুলা। লিনিয়ার লেআউট একটা, তারপর হচ্ছে আপনার লিনিয়ার লেআউট ইদার হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি দুই ওরিয়েন্টেশনে আপনার ওর যে চিলড্রেন ভিউ গুলাকে সাজায়। রিলেটিভ লেআউট একটার পার্সপেক্টিভ আরেকটা সাজায়, যে এই ওইটা হইতে পারে রুট ভিউটা। ঠিক আছে, যেটা কন্টেনার ভিউ, তার প্যারেন্টের বটম লেফট রাইট টপ এভাবে সেই ইয়ে করতে পারে, অথবা উইদিন দ্য চাইল্ড ভিউ একটা আরেকটার রেসপেক্টে কোথায় থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিলেটিভ লেআউটের বেসিক কনসেপ্ট। তো আমরা ওই লেআউটের আলোচনা এখন যাচ্ছি না, এটা অনেক ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান, যদিও প্রিভিয়াস ক্লাসগুলোতে আসলে কিছু লেআউট নিয়ে আলোচনা করছি আমরা। হ্যাঁ, তো আগের নলেজ গুলা একটু রিক্যাপ করার জন্য, আর যেহেতু আপনারও আসলে প্রথম দিকের ক্লাসগুলো মিস আছে, সো এই কারণে এটা করা। আর অনেক স্টুডেন্ট যেহেতু আসে নাই, একজন স্টুডেন্ট, সো আচ্ছা, ওকে। তো আমি এখানে প্রথমে একটা এডিট টেক্সট নিব। এখন কথা হচ্ছে যে আমি কি সবসময় এভাবে এক্সএমএল লেআউট ইউজ করব নাকি ডিজাইনার ইউজ করব? আমরা আসলে দুইটাই ইউজ করব। ঠিক আছে, দুইটাই ইউজ করব, এবং দুইটাতেই সমান পরিমাণ ফ্লেক্সিবল এবং সমান পরিমাণ অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা এডিট টেক্সট নিব একটা। আচ্ছা, এটা একটার পর একটা হরাইজন্টালি বসে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে লিনিয়ার লেআউটের বাই ডিফল্ট ওরিয়েন্টেশনটা হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই তাহলে এটা স্পেসিফিক্যালি বলতে হবে যে এটা ভার্টিক্যাল। ঠিক আছে, আচ্ছা, এবং এখানে আমরা দেখতেছি ও মোটামুটি হুম, বোথ সাইড মানে, হ্যাঁ, আপনি নেস্টিং করতেই পারেন একটা লিনিয়ার লেআউটের ভিতর আর একটা লিনিয়ার, তার লেআউটের ভিতর আর একটা লিনিয়ার, বাট নেস্টিংটা কিন্তু খারাপ। কেন খারাপ এই অ্যান্সার গুলো আগে দিছি, আবার ভবিষ্যতেও ইনশাল্লাহ অনেক কারণ সহ এটা বলতে হবে
যে কেন খারাপ। হ্যাঁ, নেস্টিং করে তো তাহলে এক লিনিয়ার লেআউট দিয়ে আপনি সবকিছু করে ফেলতে পারেন, অন্য লেআউট গুলোর দরকার কি ছিল। বাট নেস্টিংটা বাই ইটসেলফ খুব খারাপ একটা জিনিস। হ্যাঁ, কারণ হচ্ছে এতে আপনার প্রোগ্রাম স্লো হয়ে যাবে। কেন স্লো হবে, কিভাবে স্লো হবে, আগে এটা বলছিলাম, হয়তো এতদিন অনেকে মনেও রাখে নাই। হ্যাঁ, লেআউট ইনফ্লেশন হয়। লেআউট ইনফ্লেশন মানে এই এক্সএমএল গুলো আসলে দেওয়া হয়েছে কেন? কারণ ডিজাইনকে ডেভেলপমেন্ট থেকে আলাদা করার জন্য, এবং ডিজাইনটা যাতে আমরা সহজে করতে পারি। বাট এই টোটাল এক্সএমএলটা কিন্তু আলটিমেটলি আমার জাভা ফাইলে কনভার্ট হয়। এই লিনিয়ার লেআউটের করেসপন্ডিং একটা জাভা ক্লাস আছে, এডিট টেক্সটের করেসপন্ডিং জাভা ক্লাস আছে। সেই এডিট টেক্সট জাভা অবজেক্টে রান টাইমে কনভার্ট হয়ে আমার ওই জাভা অ্যাক্টিভিটি ক্লাসটার সাথে লিঙ্কড হয়। ঠিক আছে? আর ডিজাইনটা দেওয়া হয়েছে আমার সুবিধার জন্য, বাট ডিজাইন হচ্ছে একটা স্ট্যাটিক্যাল জিনিস। ঠিক আছে? তো এখানে আসলে খুব বেশি ডাইনামিক কিছু করার নাই। ঠিক আছে? এবং এইটা যদি আমি জাভা কোড দিয়ে লিখি, একটা বিশাল বড় লিনিয়ার লেআউট ক্লাস লিখলাম, তার ভিতরে একটা ইনার ক্লাস লিখলাম এডিট টেক্সট, এটা দিয়ে করতে হইতো এক্সএমএল না থাকলে। এই জিনিসটা বাই ডিফল্ট আমার জন্য সহজে করে দিচ্ছে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারি বা এইভাবে এখানে লিখতে পারি। ঠিক আছে? তো এটা আর কি, এটা আর কোনো সময় আমরা ইচ্ছাকৃতভাবে জাভা কোড থেকে লেআউট লিখবো যখন দরকার পড়ে, কিন্তু জেনারেল কেস না। ঠিক আছে? আচ্ছা, হোয়াটএভার। এখন কথা হচ্ছে যে এখানে অনেক কিছু আছে যে জিনিসের কারণে এই প্রপার্টিজ গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছি আগে। বিভিন্ন রকমের প্রপার্টিজ এখানে আছে দেখতেছি আমরা। আচ্ছা, ওয়েট টু ওয়েট দেওয়া ছিল। উইডথ আমরা র্যাপ কন্টেন্ট না দিয়ে ম্যাচ প্যারেন্ট দিই। ম্যাচ প্যারেন্ট দিলে কি হবে? আপনার এই ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট এগুলো বোঝেন? আচ্ছা, এগুলো প্রথম ক্লাসে আমরা করছিলাম। ম্যাচ প্যারেন্ট দিলে দেখেন উইথ, আচ্ছা উইথের ইউনিট যেগুলা, এগুলো সম্পর্কে মনে হয় আপনার আইডিয়া নাই। ডিপি, এসপি, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আইডিয়া আছে? এই ক্লাসটা করছেন আপনি। আচ্ছা, ম্যাচ প্যারেন্ট দিলে দেখেন এডিট টেক্সটের এখানে প্যারেন্ট কে? মানে এক্সএমএল এ তো সাধারণত কি থাকে, অনেকগুলা ট্যাগ থাকে না? অনেকগুলা রুট এলিমেন্ট থাকে। এই এডিট টেক্সটের রুট এলিমেন্ট কে? লিনিয়ার লেআউট না? আচ্ছা, যে কোনো ভিউ বা ভিউ গ্রুপ প্রত্যেকের দুইটা এসেনশিয়াল এট্রিবিউট যেটা দিতেই হবে, এমন দুইটা এট্রিবিউট হচ্ছে উইডথ আর হাইট। অন্য কিছু আপনি চাইলে দিলেন, না দিয়ে চাইলে না দিলেন, বাট এই দুটো আপনাকে দিতেই হবে। এখন উইডথ আর হাইট যদি দেন, উইডথ আর হাইট আপনি ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিতে পারেন। আচ্ছা, এই রুট লিনিয়ার লেআউটের ম্যাচ প্যারেন্ট বলতে কি বোঝায়? টোটাল স্ক্রিন, যেটা অ্যান্ড্রয়েডের স্ক্রিন, স্ক্রিনটা পুরাটা দখল করবে। স্ক্রিনের যে উইডথ সেটা লিনিয়ার লেআউটের উইডথ হবে, স্ক্রিনের যে হাইট সেটা লিনিয়ার লেআউটটার হাইট হবে। আচ্ছা, ম্যাচ প্যারেন্ট, লিনিয়ার লেআউটের ম্যাচ প্যারেন্ট দ্বারা আমি এটা বুঝি। আর এটা হচ্ছে মানে এই টোটাল স্ক্রিনে পুরাটাই সে নিচ্ছে। আচ্ছা, আর যদি আমি র‍্যাপ কন্টেন্ট দেই, তাহলে বোঝাচ্ছে যে ওর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলার যতগুলা জায়গা দরকার ততগুলো জায়গা ও নিবে উইডথ এবং হাইটের জন্য। ঠিক আছে? তো এডিট টেক্সটের হাইটের ক্ষেত্রে আমি বলছি র‍্যাপ কন্টেন্ট। তোমার এই নেম কথাটা, নেম এখানে ভিতরে টেক্সট দেওয়া আছে একটা। ঠিক আছে? নেম কথাটাতে ওর কন্টেন্ট যেহেতু, এই কন্টেন্টটা যতটুক হাইট লাগবে ও ততটুক নিছে। যদি আমি নেমের জায়গায় আরো বড়সড় কিছু দেই, তাহলে ও অতটুক নিবে। আর উইডথ এর ক্ষেত্রে ম্যাচ প্যারেন্ট বলে দিছি। ম্যাচ প্যারেন্ট বলার কারণে দেখেন নিচেরটা কিন্তু ম্যাচ প্যারেন্ট বলি না, র‍্যাপ কন্টেন্ট বলছি। র‍্যাপ কন্টেন্ট বললে ও জাস্ট অতটুক জায়গায় নিছে। হ্যাঁ? তো আর যদি আমি ম্যাচ প্যারেন্ট বলি তাহলে পুরাটা নিয়ে নিবে। এই বেসিক কনসেপ্ট গুলো একটু ওই যে অন্য যারা আগে ক্লাস করছে আমার, হ্যাঁ, প্রথম যে তিনটা ক্লাস করছে ওদের কাছে ক্লিয়ার হবেন। ভিউ, ভিউ গ্রুপ, তো এগুলো আসলে ওই যে ওখানে দাঁড়ায় থাকা কিছু ক্লাস নিয়েছিলাম আমি। আচ্ছা, এখন এই টেক্সট গুলা দেখেন আমরা সাধারণত এডিট টেক্সটে কি হিন্টস দিতে পারি যে তুমি ভাই এখানে নাম দাও, টেক্সট দেই না। তো হিন্টকে এখানে হিন্ট নামে পাবেন। ঠিক আছে? দেখেন ওইটা ওই যে একটু ক্লার, আপনি যখন লেখা শুরু করবেন তখন ওটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আমি নাম, আর এখানে একটা জিনিস দিই সেটা হচ্ছে রোল। ঠিক আছে? আর আমি ওই যে এখানে ধরলে কিছু একটা পাচ্ছে না, আইআইটি নেন। ঠিক আছে? আইআইটি নেন মানে কি ইন্টারন্যাশনালাইজেশন। তারপর হচ্ছে এগুলো হচ্ছে হার্ড কোডের কোনো কিছু রাখা, আমরা সাধারণত রাখি না। এক্সএমএল হোক বা জাভাতে হোক, সেটা আমরা স্ট্রিং রিসোর্স এক্সট্রাক্ট করে দিয়ে দিই। তো এটা দ্বারা আসলে কি হইলো দেখেন, এট দি রেট স্ট্রিং এর নেমের ওখানে গেলে যে এখানে এটা নেম ভ্যালু আকারে এটা থাকলো হার্ড কোডের। এখন যদি আপনার বাংলার দরকার হয়, বাংলা এটা লিখবেন নাম, আপনি সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিছেন, তাহলে এখানে দেখেন
strings.xml যেরকম আছে ভ্যালুস ফোল্ডারের ভিতরে ভ্যালুস হাইফেন bn দিয়ে আরেকটা ফোল্ডার হবে, তার ভিতরে strings.xml নামে ফাইল থাকবে, তার ভিতরে স্ট্রিং নেম ইকুয়াল টু নেম থাকবে, স্ট্রিং এটা তো হচ্ছে আইডেন্টিফায়ার, আর ভ্যালুটা থাকবে হচ্ছে নাম। ঠিক আছে, তখন ওই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড ওএস বুঝে ফেলবে যে এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, এই নেমের ভ্যালুটা হবে নাম। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যতগুলা সাপোর্ট দিতে চান ততগুলা দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজের সাপোর্ট, ডাইমেনশনের সাপোর্ট, হ্যাঁ? আপনি ট্যাবে হয়তো আরেক রকম UI দেখতে যাচ্ছেন বা পোর্ট্রেটে একরকম দেখতে চান, ল্যান্ডস্কেপে আরেক রকম দেখতে যাচ্ছেন। ওটা আপনাকে এখানে বলে দিতে হবে। নাম সেম রেখে ডিজাইন ডিফারেন্ট হবে। বুঝতে পারছেন? তো ওইদিকে আমি আসলে যাচ্ছি না। ওইদিকে আজকের আলোচনা ওইদিকে না আসলে। আমি সিম্পল একটা ২ টা এডিট টেক্সট নিলাম। আরেকটা কি করি? আরেকটা হচ্ছে বাটন নেই। তো বাটনটা আমি উইডথ দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র‍্যাপ কনটেন্ট। ঠিক আছে? বাটন দিলাম হচ্ছে ধরেন গো। একটু টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা। এখন ফর সেক অফ সিমপ্লিসিটি আমি ওই যে পাসওয়েতে যে ক্লিক করলে সেটাতে আর আমি যাচ্ছি না। হুম? এখান থেকেই আমি ওকে একটা অন ক্লিকের জন্য একটা লিসেনার দিয়ে দিচ্ছি। ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য একটা ক্লিকের লিসেনার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বাট আমার তো এই যে এই ভ্যালু গুলা তো দরকার হবে। এডিট টেক্সট এবং এডিট টেক্সট রোল এদের ভ্যালুগুলা দরকার হবে। এখন তখন যদি আমার দরকার হয় আমি জাভা কোড থেকে ওইটাকে কি করা লাগবে? আপনার অ্যাক্সেস করা লাগবে না? আমি XML এর এই আপনার ভিউ গুলার আইডি তখনই দিব যখন আমার জাভা কোডে থেকে তাকে অ্যাক্সেস করার দরকার হয়। আচ্ছা এখানে অলরেডি ওই যে দেওয়া ছিল আরকি। ঠিক আছে? ড্রাগ এন্ড ড্রপ করলে অনেক কিছু এমনিতেই দিয়ে দেয়। ঠিক আছে? সো আমি এই জায়গায় এটার মিনিংফুল নাম দেওয়ার ট্রাই করব। এটার নাম দিব হচ্ছে ইটি নেম, আর এটার নাম দিব হচ্ছে ইটি রোল। ঠিক আছে? আচ্ছা। এই টেক্সট গুলা যেহেতু আমি অ্যাক্সেস করব, আর এই বাটনকে আমার অ্যাক্সেস করার দরকার নাই। ঠিক আছে? বাটনকে আমি ক্লিক করাচ্ছি হচ্ছে ক্লিক ৫ ভাবে করানো যায়। তো ইভেন্ট হ্যান্ডলিং আর কি। সো এটা আমি XML থেকে করাচ্ছি। আমার টাইম শর্ট করার জন্য। ঠিক আছে? আমরা ৫ হ্যাঁ, ৫ ওয়েতে আমি কিভাবে করেছি ওই ক্লাসটা পাইছেন? পাওয়ার কথা। ঠিক আছে? না পেয়ে থাকলে অন্যদের কাছ থেকে একটু দেখে নিবেন। আচ্ছা, ওকে। যে কেন নাল দেই আমি সবসময় বা কেন ওই জিনিসটার আগে প্রাইভেট দেই? হ্যাঁ? এগুলো আসলে আপনার ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। মানে আগে জাভা যেকোনো প্ল্যাটফর্মে যদি করে থাকেন তাহলে এই রিজন গুলা জানা থাকার কথা। তো আমি আজকে স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এবং নালটা একবারে লিখে দেই যাতে হচ্ছে ইন ফিউচার নাল পয়েন্টার এক্সেপশন খাইলেও আমি ট্রেস করতে পারি। ঠিক আছে? আর সাধারণত ফিল্ড ভ্যালু গুলো আমরা 90% ক্ষেত্রেই ওপিতে প্রাইভেট দেই। হ্যাঁ? আচ্ছা। ওকে। এখন এটা শুধু ওই ডিক্লেয়ার করলে হবে না। একে আসলে চিনাই দিতে হবে। জাভাতে সরাসরি ও পাবে না। ঠিক আছে? ওকে অ্যাকচুয়ালি চিনাই দিতে হবে। সেই চিনাই দেওয়ার কাজটা আমরা অন্য একটা মেথডের ভিতরে করি। সে ইনিশিয়ালাইজ নামে আমি একটা মেথড তৈরি করলাম। তো এখানে আমি হুম, তো এটা একটা এরর দিচ্ছে এবং এররটা সবসময় দিবে কারণ ফাইন্ড ভিউ আইডি একটা জেনেরিক ভিউ ক্লাস রিটার্ন করে, আর ভিউ ক্লাসটা হচ্ছে সবার সুপার ক্লাস। ঠিক আছে? তো ওটাকে এডিট টেক্সটে কাস্টিং করে নিতে হবে। ঠিক আছে?
এখন ইটি নেমের জায়গায় ইটি রোল দিয়ে দিলাম, এখানেও তাই। এখন এই দুইটা অবজেক্ট, দুইটা এডিট টেক্সট অবজেক্ট ইনিশিয়ালাইজ। এখন আমরা যদি ইটি নেম ডট গেট টেক্সট করি বা সেট টেক্সট করি, এটা এক্সেপশন দিবে না। আর যদি এই পয়েন্টটা না দিয়ে আমি কিছু অ্যাক্সেস করতে যাই, তাহলে তো নাল পয়েন্টার এক্সেপশন খাই দিই, তাই না? ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওই দুইটা ভ্যালুকে ধরে, ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করব। তারপর সেই অবজেক্ট তৈরি করে আমি ক্লাস নিচ্ছিলাম না, ক্লাসে আছি। আচ্ছা, এখন নরমালি ওই নেম রোলগুলো আমি ট্যাগ সহ আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠাই দিতে পারি। তা আমরা বেটার আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি। হুম, আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি, সেই অ্যাক্টিভিটিতে ওই ভ্যালুগুলো পাঠাবো। আর আমরা নেক্সট পোর্শনটাতে কটলিনও একটু দেখবো, এবং কটলিনের দুইটার কম্পারেটিভ কিছু অ্যাডভান্টেজ, একদম সিম্পল কিছু অ্যাডভান্টেজ আমি বোঝার চেষ্টা করাবো। সেই কারণে এই জিনিসটার জন্য আমি একটা মডেল ক্লাস তৈরি করতেছি। হ্যাঁ, একটা মডেল ক্লাস, আমি এই মডেল ক্লাসটার নাম বলতেছি হচ্ছে পারসন ক্লাস। পারসন ক্লাস নেম আর রোল, হ্যাঁ, দুইটাই আমি স্ট্রিং দিলাম, এত ঝামেলায় না যে প্রাইভেট স্ট্রিং ডিফল্ট। ডিফল্ট ডিফল্ট হচ্ছে প্রাইভেট না, ডিফল্ট কোনো কিছু না দেওয়া, ঠিক আছে, ওটাকে বলা হয় ডিফল্ট অ্যাক্সেস লেভেল, ঠিক আছে। আর প্রাইভেট তো প্রাইভেটই, পাবলিক একটা অ্যাক্সেস স্পেসিফায়ার, আর একটা আছে প্রোটেক্টেড। আর কোনো কিছু না দিলে ওটা আবার ডিফারেন্ট টাইপ, ঠিক আছে। ওইটাই আমি বলছি যে ডিফল্ট ডিফল্ট অ্যাক্সেস লেভেলটা হচ্ছে এই প্যাকেজ দেখতেছেন না, কম ডট এক্সাম্পল ডট অ্যান্ড্রয়েড ডট মাই অ্যাপ্লিকেশন, এই প্যাকেজের ভিতরে যে কোনো ক্লাস ওই ভ্যালুটাকে পাবে, ঠিক আছে, ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট দিলে ওই ক্লাসের বাইরে আসলে কেউ ইউজ করতে পারবে না, হ্যাঁ, রেস্ট্রিক্টেড। তো একটা মডেল ক্লাস যখন লিখি, আমরা মডেল ক্লাসের অবজেক্ট যাতে তৈরি করতে পারি, তার জন্য কি লিখি, একটা কনস্ট্রাক্টরও তৈরি করি। অল্টার সরি অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর তৈরি করি। হ্যাঁ, কনস্ট্রাক্টর ধরলাম আমরা এই দুইটার জন্য তৈরি করলাম। আচ্ছা, আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়েছে। অল্টার ইনসার্ট, হ্যাঁ। আচ্ছা, আর সাথে হচ্ছে আমরা গেটার সেটারও তৈরি করি, ঠিক আছে। অল্টার ইনসার্ট দিয়ে সাথে গেটার সেটারটাও তৈরি করলাম। আমরা এই মডেল ক্লাসটা কটলিনে যখন লিখবো, বা কটলিনে আমরা জাভায় লিখে কটলিনে যখন কনভার্ট করব, তখন আসলে ম্যাজিকটা দেখতে পারবো। মানে ওয়ান সর্ট অফ ম্যাজিক দেখতে পারবো যে কটলিন আসলে আমাদের কোডকে কি পরিমাণ কনসাইজ করে দেয়, কি পরিমাণ এলিগেন্ট করে দেয়, ঠিক আছে। প্লাস ওর যে মাল্টি থ্রেডিং এ ব্যাপক সুবিধা আছে, হ্যাঁ, এজ এ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেটা আসলে জাভায় দিয়ে আমাদের অনেক হ্যাসেল পার করে আসতে হয়, অনেক থার্ড পার্টি লাইব্রেরি বিভিন্ন সময় ইউজ করতে হয়। আমরা জাস্ট একটা বিগিনিং, আজকে জাস্ট একটা স্ন্যাপ দিব আর কি আপনাদের। আপনারা যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, প্যারালালি মানে আমার সাজেশন হচ্ছে কোটলিনটা শিখতে থাকেন। আচ্ছা, ওকে। সো এই মডেল ক্লাসটা আমরা পরে এখন তো ইউজ করব, পরে আবার আসবো ইনশাল্লাহ সেকেন্ড পার্টে। আচ্ছা, এখন আমরা এই বাটন নেক্সট বা এই গো বাটনটা ক্লিক করলে সেকেন্ড আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, সেই অ্যাক্টিভিটিটার মধ্যে আমাদের নেম আর রোলটা প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, নেম আর রোলটা প্রিন্ট করে দেখাবো, তো এটা খুবই সিম্পল। আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি, অ্যাক্টিভিটি, এবং শুরুতে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার সময় যেরকম এমটি অ্যাক্টিভিটি নিয়েছিলাম, সিমিলারলি ওইখানেও আরেকটা এমটি অ্যাক্টিভিটি নিতে পারি আমরা, ঠিক আছে। কটলিন এনেবল না, কটলিন এখন হচ্ছে আপনার প্লাগইন হিসেবে অ্যাড করে নিতে হবে স্টেবলটাতে, আর ক্যানারিটাতে বাই ডিফল্ট দেওয়াই আছে। আর এই কারণে একটু আগে আমাদের যে ক্যানারি ডাউনলোড যেটা শেষ হলো, সেটা আমরা দেখবো, সেখানে কটলিন দিয়ে কোডটা করে দেখার চেষ্টা করবো। ওকে, সো এখন আমরা এই মেইন অ্যাক্টিভিটি তৈরি করতে গেলে আগে আমাদের যখন আমরা Eclipse ইউজ করতাম, আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি যে কোনো মেইন কম্পোনেন্ট ম্যানিফেস্টে একবার লিখে আসতে হয়, ম্যানিফেস্টে লিখতে হয়, তারপর ওর তো লেআউট ফাইল থাকবে। তো ও আসলে একসাথে সবগুলো কাজ আমার জন্য করে দিচ্ছে, তিনটা জায়গায় ও চেঞ্জ করতেছে। কোন কোন জায়গায়, আমরা যদি ফিনিশ ক্লিক করি, তাহলে ও আমার জন্য একটা জাভা
ক্লাস তৈরি করে দিচ্ছে মেইন টু অ্যাক্টিভিটি নামে। আবার ও আমার জন্য একটা রিসোর্স ফাইল নিছে। আমরা যদি রিসোর্সে যাই সেক্ষেত্রে আমরা একটা লেআউট ফাইল দেখবো, অ্যাক্টিভিটি মেইন টু নামে একটা রিসোর্স ফাইল দেখবো। আবার প্লাস ম্যানিফেস্টে যদি যাই, ম্যানিফেস্টে ও আমাকে অলরেডি রেজিস্টার করে দিছে। ঠিক আছে, সো তিনটা জায়গায় করে দিছে, যে কাজটা আসলে আমাদের আগে ম্যানুয়ালি করা লাগতো। ওকে, আমরা এখন ফার্স্ট যে মেইন অ্যাক্টিভিটিটা আছে এটায় গো বাটনে ক্লিক করলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব এবং ওই জিনিসটা ওখানে হতে পারে আমি টোস্টের মাধ্যমে দেখাইলাম। ওকে, আচ্ছা, সো এটা যাওয়ার জন্য আমাদের যে ইন্টার কম্পোনেন্ট কমিউনিকেশনের জন্য ইন্টেন্ট নামে একটা ক্লাস আছে। আমরা এটা আগে আলোচনা করছি, তাই না? নিউ ইন্টেন্টের মধ্যে আমার কনটেক্সট দিতে হয় প্রথমে। কনটেক্সট দিয়ে তারপর যেখানে আমার ডেস্টিনেশন, ডেস্টিনেশন হচ্ছে কি মেইন টু অ্যাক্টিভিটি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। মেইন টু অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন স্টার্ট অ্যাক্টিভিটি। এই ইন্টেন্ট ক্লাসটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পারপাস ইউজ করব, মানে ইন্টার কম্পোনেন্ট কমিউনিকেশনের জন্য, নট অনলি দ্যাট যে আপনার শুধু ইয়ার জন্য, অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি কমিউনিকেশনের জন্য এমন না। ঠিক আছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি টু সার্ভিস কমিউনিকেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আচ্ছা, একটু ব্রেক নিই, হ্যাঁ। ভিডিওটা মনে হয় একটু বেশি লম্বা হলে সমস্যা। এটা পজ করব না স্টপ করব? আচ্ছা, এটা শুরু করি। ইন্টেন্ট হচ্ছে যে আপনার যে অ্যান্ড্রয়েডের একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে যখন আমরা কোনো ডাটা পাঠাই বা তাতে মুভ করার জন্য প্রয়োজন হয়, এটা হতে পারে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি, ওটা হতে পারে অ্যাক্টিভিটি টু সার্ভিস, হতে পারে অন্য কিছু। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আমরা তো এখানে ইন্টেন্টটা পাঠাই দিয়েছি, বাট আমাদের যে দুইটা ডাটা আছে নেম রোল, এটা কিন্তু আমরা পাঠাইনি। এটা আমরা পাঠাইতে পারবো কিভাবে? ইন্টেন্ট দিয়ে আমরা ওয়েট এ মিনিট, হ্যাঁ, খেয়াল করেন, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এই জিনিসের নাম ভুলে গেছি এখানে। পুট এক্সট্রা দিয়ে স্ট্রিং, হ্যাঁ, পুট এক্সট্রা দিয়ে আপনি পুট করবেন আর সে গেট এক্সট্রা দিয়ে ওখানে গেট করবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলার দুই হচ্ছে নেম ভ্যালু পেয়ার। হ্যাঁ, আমি একটা নেম দিয়ে দিলাম এখানে, নেম, নেম দিয়ে ওই ভ্যালুটার যে নামটা আমি পাবো কোথায়? ইটি নেম ডট গেট টেক্সট। হ্যাঁ, ইটি নেম ডট গেট টেক্সট করলে আবার সবসময় আমি এটার ইয়ে পাবো না। ঠিক আছে, কারণ হচ্ছে গেট টেক্সট করলে এডিটেবল রিটার্ন করে। আমরা যদি গেট টেক্সট মেথডটা দেখি, এটা রিটার্ন করে, ও সরি, অ্যাকসেপ্ট, হ্যাঁ, গেট টেক্সট মেথডটা দেখি, সেটা রিটার্ন করে হচ্ছে, আচ্ছা, গেট টেক্সট মেথডটা রিটার্ন করে হচ্ছে এডিটেবল নামে একটা অবজেক্ট, স্ট্রিং রিটার্ন করে না। ঠিক আছে, সো আমার এটাকে ডট টু স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা স্ট্রিং দিলাম এর ট্যাগ হিসেবে, আর একটা স্ট্রিংটা হচ্ছে এর ভ্যালু। ঠিক আছে, একটা নেম ভ্যালু পেয়ার পাঠালাম। সিমিলারলি রোলের ক্ষেত্রেও তাই। এবার আমি এই একটি মানে নেক্সট যে অ্যাক্টিভিটিটাতে যেতে যাচ্ছি সেটা স্টার্ট করে দিলাম। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে আমি কি করব, এই জিনিসগুলো পাবো, তাই না? ওই ট্যাগ নেমগুলো দিয়ে পাবো। পাওয়ার পর আমি একটা টোস্টে এটাকে প্রিন্ট করাই দিব। টোস্ট আর লগ সাধারণত দেখা যায় এই দুইটা জিনিস আমাদের প্রায়ই লাগে। ঠিক আছে,
টোস্টটা হচ্ছে মেসেজ, লগটা হচ্ছে আমরা যে ডিবাগ টিবাগ করার জন্য এখানে দেখতে পারি, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের লগ আসে। আচ্ছা, আমরা আমরা কি করি, আমি যেটা করি আর কি সাধারণত এই দুটাকে যেহেতু বারবার বিভিন্ন জায়গায় ইউজ করি, আমি একটা ইউটিল ক্লাস তৈরি করে নিই, এটার নাম দিই লগআর, ঠিক আছে? এটা কিছু সুবিধা পাবো আমি, এই কারণে আমি এভাবে করে নিই। হ্যাঁ, আমি এই একটা এখানে যে রাইটে যে একটা নিউ জাভা ক্লাস তৈরি করতেছি, যার নাম দিচ্ছি হচ্ছে লগআর। হ্যাঁ, ক্লাস। তো এই ক্লাসের ভিতরে আমি ওই টোস্ট যেটা টোস্ট করলে লগআর ডট টোস্ট করলে আমি পার্টিকুলার ওই যে একটা টোস্ট, আমি শুধু মেসেজটা পাঠাবো। হ্যাঁ, পুরা বারবার যে ওর যে প্যারামিটার গুলা লাগে টোস্টে, ওটা যেন বারবার না পাঠাইতে হয়, তার জন্য এই কাজটা করা, ঠিক আছে? এই জায়গায় থাকবে, ওখানে মেসেজটা পাঠাই দিবে, ঠিক আছে? এটা হচ্ছে, তো লগআর ডট টোস্ট করলে আমি এখানে একটা মেসেজ তৈরি করতেছি, পাবলিক ভয়েড টোস্ট। তো এটার কাজ কি, টোস্ট ডট মেক টেক্সট, ঠিক আছে? মেক টেক্সট দিলে, আচ্ছা এর কি লাগে, কনটেক্সট লাগে। তাহলে আমি যখন পোস্ট লিখবো, পোস্ট লেখার সময় আমাকে ওখানকার কনটেক্সটটা পাঠাইতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ, কনটেক্সটটা হচ্ছে কনটেক্সট ক্লাসের অবজেক্ট, কনটেক্সট আমার লাগতেছে, ওখান থেকে পাঠাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, হইতে পারে অ্যাক্টিভিটি বা হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে ওর যে মেসেজ, হুম, স্ট্রিং মেসেজ, ঠিক আছে? মেসেজটা পাঠাই দিল। তো টোস্ট ডট মেক টেক্সট কনটেক্সট, হ্যাঁ, মেসেজ, সরি, আচ্ছা, ডট শো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এরর দিচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কো টোস্ট ডট মেক টেক্সট ডট কনটেক্সট, হ্যাঁ, কোনটা, কোন ভেরিয়েবলটা? আহ, সবগুলোই তো কেস সেন্সিটিভ, জাভা তো বাই সেলফ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। উপরেরটা তো ডিক্লারেশন, হ্যাঁ, কনটেক্সট ক্লাসে কনটেক্সট অবজেক্ট, সেটার জন্য না। আচ্ছা, এখানে প্রবলেম যেটা করছি সেটা অন্য। আচ্ছা, মেক টেক্সট, হ্যাঁ, টোস্ট ডট মেক টেক্সট কনটেক্সট, আচ্ছা একটা টেক্সট দিতে হবে আর একটা ডিউরেশন দিতে হবে, রাইট? টোস্ট, আচ্ছা কনটেক্সটটা দিলাম, তারপর হচ্ছে মেসেজটা দিলাম যে মেসেজটা আমি দেখতে যাচ্ছি, আর একটা হচ্ছে ডিউরেশন দিতে হবে। ডিউরেশন আছে দুইটা, টোস্ট ডট লেংথ লং আর লেংথ শর্ট। লেংথ শর্ট হচ্ছে 1 সেকেন্ডের, লেংথ লং হচ্ছে 3 সেকেন্ডের, ঠিক আছে? তারপর আমি এটা শো করাবো, ঠিক আছে? 1 সেকেন্ড, 3 সেকেন্ড। এর বেশি করতে হলে সাধারণত এটা করার নিয়ম না, আমরা শর্ট মেসেজ যেটা, ঠিক আছে? এর বেশি করতে হলে আপনি অ্যালার্ট ডায়ালগ দেখাবেন, হ্যাঁ, অ্যালার্ট দিয়ে দেখাবেন। হ্যাঁ, ওকে দিবে, তারপর যে ক্যান্সেল দিবেন, বা হচ্ছে ওই যে সেভ করবেন না করবেন না, ওই রিলেটেড জিনিসগুলো, এগুলো হচ্ছে শর্ট জিনিসের জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে পাবলিক ভয়েড লগ যখন নিব, হ্যাঁ, লগ নিব। তো লগ নেওয়ার সময় আমার শুধু মেসেজটা দিলে হয়, কনটেক্সট লাগে না। আর লগের সময় আমরা ফিল্টারিং করি, যে কারণে আমি এই ইয়াটাকে আলাদা করলাম। ধরেন, এটা আপনি খুব ভালোভাবে দেখতে পারেন, আমি যদি দেই তাহলে লাল দাগে দেখাবে। আমি যদি পার্টিকুলার ডিবাগ করার সময় কোনো কিছু লগ দিই, দিলে লাল দাগে দেখাবে, এবং এই যে ট্যাগটা আমি দিব এরর, মানে এরর, হ্যাঁ, ইচ্ছা করে আমি এরর দেখাবো যাতে অন্যদের থেকে, এখানে তো অনেক জিনিস সে প্রিন্ট করতে থাকে, তাই না? নীল একরকম, নীল হচ্ছে ওয়ার্নিং, আই হচ্ছে ইয়ে আপনার ইনফো, ডি হচ্ছে ডিবাগ মেসেজ, আর দিলে এরর মেসেজ। এই দেখেন ভার্বোর মধ্যে সব আছে। দিলে এরর মেসেজ, এরর মেসেজ নাই, তাহলে এরর মেসেজ আমি ডিবাগ করতে পারবো, এবং আমি এখানে ফিল্টারিং করতে পারবো। এই ফিল্টারিং করার জন্য আমি যে একটা নাম দিতেছি এখন, ধরেন এখানে একটা ট্যাগ দিতে হয় না, এটা একটা সবসময় জনি দিলাম, তাহলে আমি ফিল্টারিং করতে পারবো। এই জনি নামে আমি পার্টিকুলার ওই মেসেজটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই লগআর ক্লাসটা আমি তৈরি করে নিলাম। এবার আমি মেইন টু অ্যাক্টিভিটিতে যাই। মেইন টু অ্যাক্টিভিটিতে যে আমি টোস্টও দেখাবো, লগও করব, যে আমি আসলে কি পাইছি। তার আগে আমি ওই ভেরিয়েবল দুটাকে নিয়ে নিই।
স্ট্রিং নেম ইকুয়াল টু আমি পুট এক্সট্রা করছিলাম, তাহলে আমার গেট এক্সট্রা কর। আচ্ছা, গেট এক্সট্রা, আচ্ছা গেট স্ট্রিং এক্সট্রা। হুম, না গেট স্ট্রিং করলে আবার আরেকটা জিনিস চলে আসবে, গেট এক্সট্রাস। বারবার এই জিনিসগুলো আমি ভুলে যাচ্ছি কেন। আচ্ছা, হ্যাঁ ও সরি, প্রথমে তো আগে ইন্টেন্টটা নিতে হবে, হ্যাঁ ইন্টেন্টটা নিয়ে তারপর গেট এক্সট্রা সার্চ করতে হবে। গেট ইন্টেন্ট ডট গেট এক্সট্রাস দিলেও পাওয়ার কথা, অথবা গেট স্ট্রিং এক্সট্রা নামে কিছু একটা থাকবে। আমাদের যেহেতু দুইটা স্ট্রিং ছিল, গেট স্ট্রিং এক্সট্রা দিই। এবার আমাদের ওই ট্যাগটা এক্স্যাক্টলি সেই নামে দিতে হবে, যদি নাম উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু পাবো না। এই কারণেই হার্ড কোডেড স্ট্রিংটা খারাপ। এখানে কোনো একটা স্পেলিং মিস্টেক হইলো আমার, হার্ড কোডেড স্ট্রিং আমরা জাভাতেও রাখবো না, এক্সএমএলও রাখবো না। ঠিক আছে, সবগুলো হচ্ছে ওই ইয়ার ভিতরে পাঠিয়ে দিব, স্ট্রিং ফাইলটার ভিতরে পাঠিয়ে দিব। ঠিক আছে, জাভা কোড থেকে কিভাবে পাঠাবো এটা আমি এখন দেখাইলাম না, বাট এটাও আমরা মেনটেন করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এটা পাচ্ছি স্ট্রিং নেমের জন্য, সিমিলারলি আমি স্ট্রিং রোলের জন্য আরেকটা পাবো, মানে ওখান থেকে যে ডাটাটা পাঠাইছি আর কি। এখানেও যদি আপনি ভুলবশত একটা ও বড় হাতের দিলেন, এল বড় হাতের দিলেন, তাহলে কিন্তু পাবে না। আচ্ছা, এখন আমরা আমাদের লগআরটা ইউজ করি। আমরা লগআর ইউজ করে ইয়েটা করি, লগ করি। দেখি আমরা এই যে আমরা এটার আলাদা কি বেনিফিট পাবো, লগআর ডট লগ। আচ্ছা, এখন আহ, এই ক্লাসগুলোর জন্য যদি আমি লগআরের অবজেক্ট তৈরি করি তাহলে আসলে খুবই খারাপ দেখায় জিনিসটা, কারণ এগুলো হচ্ছে ইউটিলিটি। আমি যেটা করব এগুলোকে স্ট্যাটিক দিয়ে দিব, স্ট্যাটিক দিয়ে দিব। এবার এখানে যে লগআর দিলে ডট লগ পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমি লগের ট্যাগটা কিন্তু জনি দেওয়াই আছে ফিক্সড। ঠিক আছে, তো এখানে নাম নেমটা দিলাম, প্লাস দিয়ে রোল দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর টোস্টও করব আমি সেম। টোস্ট করব কিভাবে, তাহলে ওই যে টোস্টের যে লাইনটা বিশাল বড় সড়ো একটা লাইন হয়ে যায় আমরা দেখি, কিন্তু যদি আমরা বারবার ইউজ করি, কনটেক্সট দিস দিয়ে দিলাম, যেহেতু অ্যাক্টিভিটি কনটেক্সটের সাব ক্লাস। মেসেজ কি দিব সেটা হচ্ছে কথা। মেসেজটা আমি এই পুরা জিনিসটাকে বেটার হচ্ছে আমি দিস মানে এই কারেন্ট অ্যাক্টিভিটিতে আছি, এবং অ্যাক্টিভিটি বাই ইটসেলফ কনটেক্সটের একটা সাব ক্লাস। ঠিক আছে, সো আর আমি এই স্ট্রিংটাকে বেটার কোন একটা কিছুর মধ্যে নেই, কন্ট্রোল সি। ও বাবা, আর ওই মেসেজটা শুধু পাঠাইলাম, ওই টোস্ট ডট লেংথ লং, টোস্ট ডট লেংথ শর্ট দিয়া ডট শো দিব। হ্যাঁ, তো ওই জিনিসটার হ্যাসেল থেকে সরাই দিলাম। বিভিন্ন জায়গায় যে জায়গায় আমার পোস্টিং করা দরকার হবে কনটেক্সটও দিব, মেসেজ দিব, যে জায়গায় লগ দেখার দরকার হবে এমএসজি দিব। আর আমি তো জানি আমার ট্যাগ কি দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে জনি। এই জনি থাকার সুবিধাটা আসলে কি, হ্যাঁ এটা আমরা এখন দেখবো। আমরা একটু প্রিন্ট কর রান করে দেখি এটাতে। আর এই ইনস্ট্যান্ট রান দিতে পারতেছি আমি, ইনস্ট্যান্ট রান সম্বন্ধে আইডিয়া আছে। ইনস্ট্যান্ট রান হচ্ছে নতুন করে ইনস্টল না করে ইয়া হবে, হ্যাঁ ইনস্ট্যান্ট রান এনেবল আছে আমাদের। ঠিক আছে, ওকে, আমরা লিখতে শুরু করি, লিখতে শুরু করলে আচ্ছা এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে আচ্ছা কিবোর্ড থেকেও কিন্তু ইনপুটটা দেওয়া সম্ভব হইতো। আমাদের যে এডিটিটাকে, মানে সরি এবিডি যেটা ভার্চুয়াল ডিভাইস, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস বা ইমুলেটরকে ওভাবে কনফিগার করে নেওয়ার দরকার ছিল। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেও লিখতে পারতাম, লেখা শুরু করার সাথে সাথে আমার হিন্টটা চলে গেল। আচ্ছা, রোল দিলাম হচ্ছে এই, আমি সাধারণত কিবোর্ড এনাবল করে নিবেন, এটাকে একটু চেঞ্জ করতে হবে কনফিগারেশন যে। আচ্ছা, গো দিলাম, গো দিলে দেখেন এখানে জনি 1 2 3 দেখাইলো। আর আচ্ছা,
সরি, একটা জিনিস মানে লগটা তো দেখাইলাম না যে লগের কি কারিশমা। আমি এটার তো ফিল্টার তৈরি করতে হবে, ফিল্টারটা করিনি আর কি। এডিট ফিল্টার দিয়ে এই ফিল্টারের নেম দিলাম হচ্ছে মাই ফিল্টার। ফিল্টার তৈরি করলে এই যে হাজারো লগ ও বিভিন্ন সময় প্রিন্ট করতে দেখাইতে থাকে, আমার তো সেই লগ দরকার না, আমি স্পেসিফিকলি কোনো জায়গায় ডিবাগ করতে যাচ্ছি। হ্যাঁ, আর আমি এটা ট্যাগ নামটা দিলাম, ট্যাগ নাম হচ্ছে আমি ওই সময় কি দিছিলাম, জনি দিয়ে আসছিলাম। এই জনি দিলে এবং আমি লগ লেভেল আমি এরর গুলা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই দেখেন, এখানেও এরর দিলাম, ওই যে দেখেন জনি 1 2 3 লগে পাইছেন স্পেসিফিক। আচ্ছা, এটা ভার্বল এনার্জি দেন, হ্যাঁ ওই নামটা দিয়ে ইয়ে হবে। এখন আপনি যেখানে যত লক দিবেন স্পেসিফিক, নাইলে এটা হাজার হাজার লক জেনারেট হতে থাকে, আপনি ডিবাগ করবেন কিভাবে? বুঝতে পারছেন তো? খুব বিউটিফুল একটা জিনিস কিন্তু। তো আমরা এই ভিডিওটা এখান থেকেই শেষ করি। এখান থেকে আসলে আমরা বেসিক্যালি আগের ক্লাসের কিছু সারমর্ম দেখলাম। হুম, আর সাথে আমিও লগার ক্লাসটা নিয়েও একটু আলোচনা করলাম, এটা আমি প্রায় ইউজ করি। তো এইভাবে আসলে আমাদের টোস্টিং মানে যে কাজগুলো আমরা রিপিটেডলি করি এগুলো আসলে সবকিছু এক জায়গায় থাকা উচিত কনসাইজ কোড করার জন্য। আর আমরা মনে আছে পার্সন ক্লাসটাকে কিন্তু ইউজ করি নাই, বাট পার্সন এই মডেল ক্লাস তো আমাদের যে কোনো প্রজেক্টে লাগবে। বিভিন্ন মডেল ক্লাস আমরা তৈরি করি, মডেল ক্লাসগুলোতে কি থাকে, মডেল ক্লাসগুলো আরো কিছু নাম আছে। হুম, যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলাতে কি বলে, জাভাতে বলে হচ্ছে এটাকে আপনার আহ, আরে, নামগুলো ভুলে যাই, মানে খুব ইয়ে একটা নাম আছে আর কি। এটাকে কি বলে, মানে জাভা বিন ক্লাস তো বলি, বিন ক্লাস বলে মডেল বা এন্টিটি, সেটার খুব সুন্দর একটা সিম্পল জাভা অবজেক্ট নাকি কি যেন একটা নাম, নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়, যেমন পোজো ক্লাস মানে হচ্ছে প্লেইন ওল্ড জাভা অবজেক্ট। ঠিক আছে, যে কোনো ওপি ল্যাঙ্গুয়েজ গুলাতে কাজ করার সময় আপনার ওখানকার বিজনেস রিকোয়ারমেন্টে কিছু ক্লাস পাবেন যারা একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করে। ঠিক আছে, ওগুলো হচ্ছে একদম ওগুলাকে বলা হয় প্লেইন ওল্ড জাভা অবজেক্ট, বা সি শার্পে বলেন প্লেইন ওল্ড সি শার্প ক্লাস, সি শার্প অবজেক্ট। ঠিক আছে, সো আমরা এই জিনিসটার পার্সপেক্টিভে যেখানে আমরা অনেকগুলো লাইন খরচ করছি, একটা কনস্ট্রাক্টর লিখছি, গেটার সেটার তৈরি করছি, আবার টু স্ট্রিং যদি বানাইতে যাই যে এই অবজেক্টটার ডেসক্রিপশন, তাহলে আলাদা করে লিখতে হবে, হ্যাশ কোড আলাদা করে লিখতে হবে, আর অনেক কিছু লিখতে হবে। আমরা এই সেম জিনিসটা কটলিনে করব। ঠিক আছে, তো কটলিনে করার জন্য আমাদের ক্যানারি চ্যানেলটা লাগবে, আর এই চ্যানেলও আসলে করা যায় স্টেবল চ্যানেলে, সেক্ষেত্রে আমার আলাদা করে কটলিন প্লাগইনটা ইনস্টল দিতে হবে। তো আমরা সেটা করব না, কারণ আমরা জানি যে কিছুদিন পরেই এর স্টেবলটা আসবে। হ্যাঁ, সেই স্টেবলটাতে কটলিন প্লাগইন বাই ডিফল্ট ইনকর্পোরেট থাকবে, যে কারণ আমরা ক্যানারিটা এখন ইউজ করব, আর ক্যানারিতে ওটা যেহেতু বাই ডিফল্ট দিয়ে দিছে, তার মানে ইনকামিং নেক্সট স্টেবলে সেটা আসতেছে। সো আমরা এই জিনিসটা আসলে নেক্সট ভিডিওতে আর কি দেখবো। ওকে।